হ্যালো এভরিওয়ান, নেক্সট ইভিনিংয়ে আমরা একটু বেরিয়েছিলাম শপিংয়ে বেরিয়ে আমরা খেয়েছিলাম এই মটকা চাটা। আর সত্যি বলতে এই চাটা খাওয়ার পর আমাদের টায়ার্ডনেস একদমই চলে গেছিলো। বাড়ির সবার জন্য শপিং করবো বলে ফার্স্টেই চলে এসেছিলাম আমরা এই ব্যাগের স্টলটাতে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। নেক্সট আমরা ভিজিট করেছিলাম এই চীনামাটির স্টলটাতে। খুব কম প্রাইসে এখানে ধূপদানি আর প্রদীপ বিক্রি হচ্ছিল। আর তারপরে এই স্টলটাতে এসেছিলাম, এখান থেকে আমি কতগুলো কি রিং নিয়ে এসেছি। তারপরে আবার আমি ব্যাগ দেখতে গেছিলাম। রিসেন্টলি আমার খুব সফট টয়েসের শখ বেড়েছে, সেই জন্য আমি প্ল্যান করছিলাম কীভাবে আমার রুমটাকে সফট টয়েসে ভর্তি করা যায়। তারপরেই আমাদের ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানে এই জুয়েলারির দোকানটা। এখানে জুয়েলারি কালেকশন খুবই ভালো ছিল। এরই মধ্যে এই স্টলটা চোখে পড়লো, আর এই স্টলটা থেকে আমি আমার রুম ডেকোরেশনের জন্য অনেকগুলো জিনিস নিয়েছিলাম। এরপরই চোখে পড়েছিল এই লেবু চা দাদাকে, আর এখান থেকে আমরা লেবু চা খেয়েছিলাম। সব টুকিটাকি কিনতে কিনতে অলরেডি টাইম হয়ে গেছিলো 8:30, তাই আর বেশি দেরি না করে আমরা চলে গেছিলাম নিউ দীঘা, কারণ ওখানেও আমাদের কিছু শপিং করার ছিল। আর ওখানে গিয়েও আমি সফট টয়েসের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম। নিয়েছিলাম একটা পান্ডা, একটা পিকাচু আর একটা পেঁচু। কিন্তু আমার পার্সোনালি মনে হয় নিউ দীঘার বাজারের চেয়ে ওল্ড দীঘার বাজারটা ফার বেটার। এরপর আমরা কিছু পিকচার্স নিলাম, আর তারপরে শানু দেখছিল এই স্টলটা, কারণ ওর কি রিংস খুব পছন্দ। এরপর একটু করলাম আমরা গলা ঠান্ডা। অনেক কিছু কেনাকাটার পর আমরা একটু হিসাব করতে বসেছিলাম ঠিক কী কী কেনা হলো আর কিছু মিস হলো না তো। এই এত কিছু করার পর আমরা হঠাৎ দেখি যে 11:30 বেজে গেছে। তাই আমরা অটোর জন্য অপেক্ষা না করে হাঁটতে হাঁটতেই ওল্ড দীঘা অব্দি পৌঁছেছিলাম। যাওয়ার পথে জগন্নাথ মন্দির থেকে যেই রথ বেরিয়েছিল সেই রথ দর্শনও আমরা করেছিলাম জগন্নাথের মাসির বাড়িতে। খানিকক্ষণ বিচের ধারে দাঁড়িয়ে নিজেদের মনকে শান্ত করলাম, কারণ তারপরের দিনই আমাদের বেরিয়ে যাওয়ার ছিল। আজকে এইটুকুনি, দেখা হবে নেক্সট ব্লগে।